হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও। তো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 4:10। আর আমি উঠেই ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে নিয়েছি। তো স্নান করে এইমাত্র এলাম, উঠেছি তখন 4টে বাজছে। বাড়িতে আর কেউ ওঠেনি। মা আমার শাশুড়ি মা উঠে কাজকর্মগুলো করলেন, আর ঠাকুমাও উঠেছে, ঠাকুমা শাশুড়ি। আর আমি উঠে এইমাত্র স্নান করে এলাম। তো স্নান করে আমি কিছু রেডি করে হইনি, এই একটা নতুন নাইটি পরেছি। তো এবার এত তাড়াতাড়ি যদি শাড়ি পরি তাহলে তো অনেকটা দেরি এখন সব কিছু হতে। আর এমনিতেও বাড়িতে কেউ ওঠেনি, তো শাড়ি পরে কাজ করতে অসুবিধা হবে, সেই জন্য একটা নতুন নাইটি পরে নিয়েছি এখন। আর তারপরে চলো পুজোর জোগাড়গুলো করে নেবো, পুজোর কাজকর্মগুলো সব হয়ে যাবে, তারপর সকালবেলা শাড়ি পরবো। আর ঠাকুরমশাই আসার অনেক সকাল সকাল কথা আছে, সেই জন্য একটু ভোর ভোর উঠতে হয়ে যায়। তো চলো, এখন আর বেশি বক বক করছি না, সাথে থাকো, পুরোটা দেখতে যাবে। কালকে রাতে তো ঠাকুর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো চলো সাথে থাকো। তো এখন ঠাকুর ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখাচ্ছি। আমি গিয়ে ফল কাটছিলাম বসে বসে, আর পুজোর ওইগুলো সব ঠাকুমা রেডি করে দিয়েছে, এগুলো সব নিচে নিয়ে যেতে হবে। কিন্তু এখনও তো সকাল হয়ে আসেনি, তো সেই জন্য আমি ভাবলাম যে ফল টলগুলো কেটে একদম রেডি করে নিই, তারপরে তখন একটা একটা করে নিচে নিয়ে যাব। আর তারপরে দেখো, অলরেডি ঠাকুরমশাই চলে এসেছেন নিচে, আর আমাকে আর কি ডাকা হলো। সব কিছু তো জোগাড় আমি আগে করে দিয়েছিলাম, তো এখন রেডি হয়ে নিচে যাচ্ছি। লক্ষ্মী বউয়ের মতো একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, আর এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে পুজো হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে, আরতি হবে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। কখন বাজাতে হয় বলবে, দাদুরা বলবে তখন বাজাবে। তদস্য ভাদ্র মাসে শুক্লা পক্ষে ধনুর রাশিতে ভাস করে মগা নক্ষত্রতে চতুর্দশী তিথিতে বিশ্বকর্মা পূজা কর্মহং বিনিয়োগ পুরোহিত রিপন ভট্টাচার্য কাশ্যপ গোত্র দেব শর্মণ যজমানং অজিত সাহা কাশ্যপ গোত্র দাসত্ব বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসে চতুর্দশী তিথিতে রোহিণী নক্ষত্রতে দ্বাদশ আত্মাস্তনে অজিত সাহা কাশ্যপ গোত্র বিশ্বকর্মা পূজা কর্মহং বিনিয়োগ সংকল্প ওম দেব অঙ্গুষ্টাভ্যাং নমঃ তজ্জনিভ্যাং বৈশ্বট করতলি পৃষ্ঠভ্যাং অত্তরায় ফট সুহা ওং ধর্মকালে ধর্ম নিদ্রা দেব শিল্পী দেব ধর্মায় দশ পাল দেবস্য বিশ্বকর্মায় প্রতিগৃহতাম নিত্য ওম পূজাপতে সুহা ইন্দ্রদশপালে সুহা ওম পঞ্চদেবতাদিকে সুহা দেবেন্দ্রনাথ মৌলিক দীপায় নারায়ণের সোহা সদা সবিত্র তোমাদের সঙ্গে একটু একটু করে পুজোটা শেয়ার করলাম, পুরোটা আর শেয়ার করা হয় না, অনেকক্ষণ ধরেই ধরো পুজো চলছিল। আর এদিকে চিকু কাসর বাজাচ্ছিল, অনবরত বাজিয়েই যাচ্ছিল, আর ও কিন্তু অনেক খুশি হয়েছিল কাসর বাজিয়ে।
একটু বড় হয়েছে তো ও চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল যে আমি সব থেকে ভালো কাজ পেয়েছি, তোমরা কেউ পারছো না কিছু করতে, তো আমি করছি এরকম, তো সেটাই বলছিল। আর আজকে মানে যজ্ঞটা হওয়ার কথা ছিল, কিন্তু কাল হচ্ছে পূর্ণিমা, তো সেই জন্যই যজ্ঞটা আজকে হবে না, কালকে হবে। আর আমি ওই যে দেখো কিছু একটা আনা ছিল না, মানে কাজল লতা আনা ছিল না, তো সেটাই নিয়ে এসে আবার ঠাকুরমশাইকে দিলাম। আর যজ্ঞটা আজ হবে না, কাল হবে, তো আবার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর পুরো পুজোটা দেখতে থাকো। ওম দেবতাদি নবগ্রহ সুপরিবহনায় নমস্তুতে। ওম সুপরিবহনায় সুপরিকায় নমস্তুতে। নমস্তুতে। ওম বিশ্বকর্মায় দধিপতে ওম বিষ্ণবে নমঃ। বিষ্ণু এই যে এটা ওটা আমি না সত্যিকারে ভালো এত নরমালি হবে না। এখানে দিতে দেবো মামুনি পাথরের মতো শক্ত না, তাহলে মানে মানুষ দেখে সুবর্ধনায় দেবরুদ্র প্রভাসী দেব অষ্টকাল বিন্ত সুবিশ্বকর্মায় নিবেদয়ামি সর্বকাল সরস্ব নিত্যরা সুপরিবহনায় নমস্তুতে। সর্বকার্য নমস্তুতে। তো তোমরা তো দেখলে পুজো হয়ে গেল, আর তারপরে আমাদের গাড়িগুলোরও পুজো হলো, তো ওগুলো আমি চাইনি। তো যাই হোক, কোনোভাবে ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবগুলো দেখাতে পারিনি, যতটা পারলাম শেয়ার করলাম। আর তারপরে দু একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর ভিডিওটা বাড়ালাম না, অনেকটা বড় হয়ে যাবে। তো এরপর থেকে আবার অন্য একটা ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে পুজোর পর থেকে খাওয়া দাওয়া থেকে সবটাই শেয়ার করব। তো চলো, ভালো থেকো, সাথে থেকো।